ধরেন কেউ একজন একটা স্যাড পোস্ট দিল। তারপর সেই স্যাড পোস্টের কমেন্টগুলা সাধারণত কেমন আসে? তখন বেশিরভাগ মানুষ কমেন্ট করে, "আপু কি হইছে? ভাইয়া কোনো সমস্যা? এরকম পোস্ট দিলেন।" ভাবি, "কি ব্যাপার? সবকিছু ঠিক আছে তো?" তো তখন সেই কমেন্টগুলার রিপ্লাই কেমন আসে? কমেন্টগুলার রিপ্লাই কিন্তু ঠিক এমনই মানুষ দেয় যে, "না কিছু হয় নাই তো। না কোনো সমস্যা নাই। আসলে পোস্টটা ভালো লাগলো তো, তাই শেয়ার করলাম।" আসলে কি তাই? কি মনে হয় আপনার? আসলে কিন্তু ব্যাপারটা তা না। তাহলে ব্যাপারটা ঠিক কি? একটা মানুষ যখন খুব ডিস্টার্ব থাকে, আপসেট থাকে বা কোনো কারণে খুব স্যাড থাকে, তখন সে কি এমন কোনো পোস্ট দিবে যে সে বাহিরে ঘুরতে গেছে, তারপর খেতে গেছে এবং খুব মজা করছে, ফান করছে, এমন ধরনের কোনো পোস্ট কি সে শেয়ার করবে? নিশ্চয়ই না। তখন তাহলে এদের অ্যাক্টিভিটি ঠিক কেমন থাকে? হয় অনেকাংশেই তারা ইনঅ্যাক্টিভ থাকবে অথবা তাদের অবস্থার সাথে রিলেটেড পোস্টগুলোই কিন্তু তারা শেয়ার করবে। এটাই কিন্তু সত্যি। আপনি স্বীকার করেন আর না করেন। আমরা অশান্তিতে থাকলে যেমন কোনো সুখের পোস্ট দিই না, ঠিক তেমনি আমরা যখন আনন্দে থাকি বা আমাদের মন ভালো থাকে, তখন কিন্তু এমনি এমনি আমাদের ভালো লাগলো, মন চাইলো আর আমরা একটা স্যাড পোস্ট দিয়ে দিলাম, তা কিন্তু আসলে না। হ্যাঁ, কেউ যখন একটা স্যাড পোস্ট দেয় তাহলে বুঝতে হবে দেয়ার ইজ সামথিং রং। ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং রং। ফেসবুক নামটা এমনি এমনি দেওয়া হয়নি, অনেক চিন্তাভাবনা করেই দেওয়া হয়েছে। ফেসবুক মুখ বই, মানে আপনার মুখ বা আপনার ভাবনার বই। কনসেপ্টটা হচ্ছে আপনি যেমন মানুষকে বোঝাতে চাইবেন আপনি তেমন কিছুই পোস্ট করবেন। যদি বলেন একটা স্যাড পোস্ট আপনার ভালো লেগেছে তাই আপনি শেয়ার করেছেন, একটা স্যাড পোস্ট আমাদের কখন ভালো লাগে? যখন আমরা স্যাড থাকি তখনই ফেসবুকে স্ক্রল করতে করতে কোনো একটা স্যাড পোস্ট আমাদের নজরে আসে, আমাদের দৃষ্টি আকর্ষণ করে আর আমরা সেটা শেয়ার করি। আদারওয়াইজ আমরা কিন্তু স্ক্রল করে চলে যাই। আপনি যখন সুখে থাকেন, ভালো থাকেন, তখন কখনোই একটা স্যাড পোস্ট আপনাকে অ্যাট্রাক্ট করবে না, আপনার অ্যাটেনশন হোল্ড করবে না। এটাই সাইকোলজিক্যাল আর ঠিক এটাই ঘটে।